আফরিন তার দাদাজির সাথে দেখা করতে লন্ডন থেকে পাকিস্তানে আসেন। সেখানে এসে সে জানতে পারে তার দাদাজি আর এই পৃথিবীতে নেই। তাই আফরিন আবার লন্ডন ফিরে যাবার কথা ভাবে। তখন আফরিন তার উকিল আঙ্কেলের কাছ থেকে 10 লাখ টাকা চায়, কিন্তু উকিল আঙ্কেল পরিষ্কার না করে দেন, কারণ তার দাদাজির একটি শেষ ইচ্ছা রয়েছে, সেটি যদি সে পূরণ করে তাহলে সে তার দাদাজির পুরো বিষয় সম্পত্তি পাবে। দাদাজির শেষ ইচ্ছাটি হলো রামের লেখা একটি চিঠি সীতার কাছে পৌঁছাতে হবে। এখানে বলে দেই আফরিনের দাদাজি পাকিস্তানি আর্মি ছিলেন আর লেফট হ্যান্ড রাম ইন্ডিয়ান আর্মিতে ছিলেন। আর এদের বন্ধুত্ব কিভাবে হলো সেটা আমরা জানবো এই গল্পের শেষের দিকে। দাদাজির বিষয় সম্পত্তির লোভে আফরিন সেই চিঠিটা ভারতে পৌঁছানোর জন্য রাজি হয়ে যায়, কিন্তু সে ভারতে পৌঁছে কিছুতেই বুঝতে পারছিল না যে সে কিভাবে সেই চিঠিটা সীতার কাছ পর্যন্ত পৌঁছাবে। সেখানে এসে সে অনেক স্কুল কলেজে সীতার খোঁজ করে, কিন্তু সে সেখানেও সীতার ব্যাপারে কিছু জানতে পারে না। তখন আফরিন ভাবে যে কেননা আমরা রামকে খুঁজি। তাই আফরিন তার এক বন্ধুর সাথে আর্মি অফিসে আসে এবং সে আর্মি অফিসের লাইব্রেরি থেকে রামের একটি ফটো পায়। তখন সে আর্মি অফিসের সিনিয়র ইনচার্জকে রামের ফটোটা দেখায়, কিন্তু আর্মি অফিসার রামকে চিনতে পারে না, কিন্তু রামের সাথে থাকা একটি অফিসারকে চিনে ফেলে। তাই অফিসার আফরিনকে বলে বিকাশের সাথে